বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন ভিসা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট জটিলতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য একটি সুখবর এই যে তাকামুল সার্টিফিকেট ছাড়া আজ রোজ রবিবার 13 জুলাই 2025 থেকে 30 জুলাই 2025 পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ভিসা করার জন্য পাসপোর্ট জমা নেবে। তাই আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনি যদি নতুন সৌদি ভিসা প্রত্যাশী হয়ে থাকেন। তাই বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। তো সম্মানিত সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা, বিস্তারিত আলোচনার আগে কিছু বেসিক আলোচনা করি। আর সেটা হচ্ছে যে এই তাকামুল সার্টিফিকেট জটিলতা নিয়ে শুরু থেকে আমি ভিডিও দিয়ে আসছি। আর আমি ইউটিউবে নতুন নই, গত কয়েক বছর ধরে সৌদি ভিসা প্রত্যাশী, উমরা এবং হজ নিয়ে আমি গুরুত্বপূর্ণ কাজ করে আসছি। আর 1.5 দশকের অর্জিত অভিজ্ঞতা আমার এই সৌদি প্রবাসী জীবনে। আমি যখন এই রবিবার থেকে পাসপোর্ট জমা নিবে সেটির সম্ভাবনাও আমি সর্বপ্রথম বলেছি, এবং সেই সম্ভাবনার পরে যখন কথাটি বাস্তবে রূপ দিয়েছে সেই ভিডিওটিও আমি প্রথমে দিয়েছি। এবং যারা নতুন ভিসা প্রত্যাশী, আপনাদের কাছে বলছি যে আপনাদের এজেন্সিকে তাগাদা দিন, যাতে করে এজেন্সির ধীরগতির কারণে, এজেন্সির ধীরতার কারণে, এজেন্সির লেজিনেস, আলসের কারণে আপনার পাসপোর্ট তারা সময়মতো দূতাবাসে না পৌঁছাতে পারার কারণে আপনার ভিসা পাওয়া অনিশ্চিত হয়ে যায়। কারণ অনেকে এর এই রকমটি হয়েছে, এজেন্সির কারণে অনেকেই ভিসা পাননি। কারণ হচ্ছে হঠাৎ করেই কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে সেই খবরটি আসে। অনেকে দেরি করে দিয়েছেন, তাই অনেকের পাসপোর্ট সৌদি দূতাবাস থেকে ফেরত গিয়েছে। এই খবরটি প্রচারের ফলে অনেকে আমার কাছে এর সত্যতা জানতে চান, এর প্রমাণ চান, ওয়েবসাইট দেখতে চান, বিজ্ঞপ্তি দেখতে চান, সৌদি দূতাবাসের সাথে যোগাযোগের মাধ্যম চান। তো সত্যতা বলতে আপনি যদি সততা যাচাই করার দায়িত্ব আপনার, কারণ প্রত্যেকটা ইউটিউবার তার ভিউ ব্যবসা করবে। আপনারা যেহেতু আমাকে ভিউ ব্যবসায়ী বলেন, ঠিক আছে, আমি ভিউ ব্যবসায়ী। আমি সৌদি আরবে প্রায় 16 বছর কাজ করি। আমার প্রতি ঘন্টায় আমি যদি একটা গাড়ি ওয়াশ করি, বাংলা যে টাকা আসবে সেটা দিয়ে ইউটিউব থেকে এক মাসেও সেই টাকা আসবে না। তারপরেও আপনাদেরকে তথ্য দিই, সেখানেও আপনারা আমাকে ভিউ ব্যবসায়ী বানিয়ে দেন। ঠিক আছে, মেনে নিলাম। তারপরে আসুন, ওয়েবসাইট দেখতে চান, আপনি আমার ভিডিও কি ফ্রি দেখেন, মোবাইলে দেখেন, এমবি খরচ করে দেখেন? তো ওয়েবসাইটে আপনি ঢোকেন। আর সৌদি দূতাবাসের মাধ্যমে যোগাযোগের মাধ্যম চান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেই সক্ষমতা নেই দূতাবাসের নাম্বার আপনাকে দিবে এবং আপনি দূতাবাসে ফোন করবেন। সবকিছু আপনাদের উপরে নির্ভর করে, কারণ আপনারা এজেন্সিকে বিশ্বাস করেন, এজেন্সির প্রলোভকে বিশ্বাস করেন, এজেন্সির প্রলোভকে বিশ্বাস করে সর্বশেষ হারিয়ে সৌদি আরবে এসে কান্না করেন, অথবা দেশে থাকতেই কান্না করেন। যাক, তারপরেও আমি আপনাদের কিছু বলি না, কারণ আপনারা নতুন এবং কর্মহীন বেকার যুবক, কারণ এই সময় আপনাদের সত্য মিথ্যা যাচাই করার সময় থাকে না, অবকাশ থাকে না। আর আমার যদি অভিজ্ঞতাই না থাকবে, তাহলে আমি কিভাবে আপনার প্রতিদিন কয়েকশো প্রশ্নের উত্তর দিই? প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার সেই সৎসাহস, অভিজ্ঞতা সবকিছুই আমার আছে, কারণ আমার অর্জিত অভিজ্ঞতা আছে। সেজন্য আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। যদি আমি ভিউ ব্যবসায়ী হতাম, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর এত দেওয়ার সক্ষমতা আমার থাকতো না। যাক, আমি সবার প্রশ্নের উত্তর দিই এই কারণে, কারণ হচ্ছে এখানে আমার ভিডিও দেখতে কেউ বিনোদনের জন্য আসে না, কাজের জন্য আসে। যাক, মূল আলোচনায় আসি। সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশীরা, আপনাদের যাদের লোড আনলোড প্রফেশন আছে, অফিস ফ্যাসিলিটিস ক্লিনার আছে, যাদের মুফা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট হয়ে গিয়েছে, সকল কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, আপনারা আজ রবিবার থেকে আপনাদের পাসপোর্ট জমা করতে পারবেন ভিসার জন্য। আর যাদের এখনো হয়নি, আপনারা চাইলে দ্রুত মেডিকেল, মোফা, ফিঙ্গারপ্রিন্ট করে জমা দিতে পারেন। তবে আজকের এই সিদ্ধান্তটি শুধুমাত্র একটি নির্দিষ্ট তারিখের মোফার জন্য নয়, কারণ আপনারা জানেন যে 3 তারিখে যে পাসপোর্টগুলো জমা নিয়েছে, গত বৃহস্পতিবার যে পাসপোর্টগুলো জমা নিয়েছে, সেই সকল ভিসাগুলোর জন্য আপনার নির্ধারিত তারিখ দিয়েছিল যে 19 জুলাইয়ের আগে যাদের মোফা, কিন্তু এখনকারগুলোর জন্য কোনো নির্ধারিত তারিখ নেই। আপনার এখন পাসপোর্ট রেডি হলেই হবে। তাই এই যাদের অফিস ফ্যাসিলিটিস ক্লিনার, লোড আনলোড প্রফেশন, আপনারা দ্রুত আপনাদের সব কিছু রেডি করে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে ভিসার জন্য জমা দিতে পারেন। তবে আরেকটা বিষয় হয়তো নতুনরা জানেন না, যে সৌদি দূতাবাসের পাসপোর্ট আপনি নিজে দিতে পারবেন না, এক এজেন্সি এর মাধ্যমে দিতে হয়, এবং সেই এজেন্সি সৌদি আরব থেকে তাদের
ওকালা অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত দেওয়া, এবং সেই এজেন্সি সৌদি দূতাবাসের নির্ধারিত এজেন্সি ছাড়া কেউ জমা দিতে পারে না। তাই আপনার এজেন্সি আপনার সব কিছু। তাই এজেন্সিকে আপনারা সবসময় মনে করিয়ে দিন সময়গুলো, আপনাদের মেডিকেলের মেয়াদগুলো, মোফার মেয়াদগুলো ইত্যাদি। কারণ তারা যদি দেরি করে তাহলে আপনি ভিসা দেরিতে পাবেন। আর ৩০শে জুলাইয়ের পরে যে সিদ্ধান্ত কি আসবে সেটা কিন্তু আগে থেকে কেউ বলতে পারছে না। যেহেতু সুযোগ একবার এসেছে, সেই সুযোগটি কাজে লাগান। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।